সালামু আলাইকুম। ইরানের কাছে পরাজিত হয়ে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবার নিজের থেকেই যুদ্ধ সমাপ্তি ঘোষণা করছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ সমাপ্তি ঘোষণা করছে, কিন্তু ইরানের সাথে কোনো আলোচনা হয়নি। এটা এপ্রিলের 7 তারিখে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলতেছিল। আর এই যুদ্ধবিরতির জন্য ইরান কিন্তু কাউকে ধরেনি, কারো কাছে গিয়ে কাকুতি মিনতি করেননি, কাউকে অনুরোধ করেননি যে আমেরিকার সাথে আলোচনা করার জন্য ইরান যুদ্ধবিরতি চায় অথবা যুদ্ধ বন্ধ চায়। যুদ্ধবিরতিও চায়নি, যুদ্ধ বন্ধও চায়নি। আপনাদের মনে থাকার কথা, একেবারে যুদ্ধের প্রথম সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য প্রথম রাশিয়ার কাছে কাকুতি মিনতি শুরু করলো, তারপরে চীনের কাছে গিয়ে অনুরোধ করলো ইরানকে বোঝানোর জন্য যুদ্ধবিরতির জন্য। তখন ইরান সাপ বলে দিয়েছে যে ইরান যুদ্ধবিরতি করবে না, ইরান দীর্ঘমেয়াদী এই যুদ্ধ চালিয়ে যাবে। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি ইরান নিয়ে রেখেছে এবং এই যুদ্ধ জয় পরাজয়ের মাধ্যমে, মাঠের যুদ্ধের মাধ্যমে এটা নির্ধারিত হবে। ইরান যদি পরাজিত হয় ওইভাবে তাহলে পরাজিত হবে, আর না হয় আমেরিকাকে ইরান পরাজিত করবে। যুদ্ধের মাধ্যমে যে কোনো একটা ফয়সালা হবে, হয় আমেরিকা পরাজিত হবে নাহলে ইরান পরাজিত হবে, কিন্তু ইরান যুদ্ধ চালিয়ে যাবে। ইরান শক্ত অবস্থানে ছিল। প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্প দুর্বল হয়ে গেছে ইরানের পাল্টা আক্রমণে। ইরানের পাল্টা যে প্রতিরোধ গড়ে তুলছে এবং পাল্টা যেভাবে ইরান আমেরিকার মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুগুলিতে, আমেরিকা সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণ করছে এবং কৌশলগত যেসব স্থাপনা ছিল আমেরিকার মধ্যপ্রাচ্যে সেগুলিতে আক্রমণ করছে। আমেরিকার মধ্যপ্রাচ্যে যে রাডার সিস্টেম আছে সব ধ্বংস করে দিয়েছে। আমেরিকা মধ্যপ্রাচ্যে যে আমেরিকার গর্ভ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রিয়ট মোতায়েন করছে সেগুলি ধ্বংস করে দিয়েছে একেবারে প্রথম সপ্তাহে। ইরানের পাল্টা আক্রমণে আমেরিকা নাস্তানাবুদ হয়ে গেছে। নাস্তানাবুদ হয়ে দেখছে যে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে আমেরিকা ইরানের কাছে একেবারে সরাসরি পরাজিত হবে। কারণ ইরান যেভাবে পাল্টা আক্রমণ করতেছিল এবং যেসব কৌশল অবলম্বন করতেছিল এবং যেই ধরনের অস্ত্র ব্যবহার করতেছিল এগুলি আমেরিকা প্রতিরোধ করতে পারেনি এবং ইসরায়েলও প্রতিরোধ করতে পারেনি। আমেরিকা এগুলিতে এই যে ইরানের আক্রমণগুলি একটাও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি। এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আয়রন ডোম, অ্যারোস্টেট এবং ডেভিড স্টিং 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের এই ইরানের এই আক্রমণ ইসরায়েল ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং একইভাবে আমেরিকাও ব্যর্থ হয়েছে। আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেম, এগুলি ইরানের আক্রমণ, ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যেসব ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে এগুলি আটকাতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমেরিকার মধ্যপ্রাচ্যে বিশাল ক্ষতি হয়েছে। যেগুলি ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে আমেরিকার, এবং কয়েকশো বিলিয়ন ডলার এখানে আমেরিকার খরচ হবে। 3 থেকে 400 বিলিয়ন ডলারের আমেরিকার ক্ষতি হয়েছে এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের মাধ্যমে ইরানেরও অনেক ক্ষতি হয়েছে। ইরান তাদের হিসাব দিয়েছে 270 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, আর আমেরিকার ক্ষতি হয়েছে কয়েকশো বিলিয়ন ডলার। এটা আমেরিকার যেসব একেবারে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যেমন CNN, নিউ ইয়র্ক টাইমস এগুলির উপর প্রতিবেদন প্রকাশ করছে এই যুদ্ধ বিরতির পর, যে কার কত কি পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলি তুলে ধরছে, সেই চিত্রগুলি তুলে ধরছে। সেখানে আমেরিকার ব্যাপক ক্ষতি হয়েছে। আমেরিকার ধারণা হয়েছে কারণ আমেরিকার যেই ক্ষতির পরিমাণ এই জন্য বেড়ে গেছে, আমেরিকার যে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলি কিন্তু খুব দামি, এগুলি ধ্বংস করে দিয়েছে ইরান। ইরান আমেরিকার কৌশলগত অনেকগুলি বিমান, এই যেমন সামরিক পরিবহন বিমান, এগুলি ধ্বংস করে দিয়েছে। এবং আমেরিকার সর্বাধুনিক একটা বিমান আছে যেটাকে বলা হয় উড়ন্ত স্যাটেলাইট। এটা দিয়ে পুরো 1 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা এই রাডার সিস্টেমটা শনাক্ত করে যে শত্রুর কোনো বিমান ঢুকে পড়লো কিনা অথবা শত্রুর কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওখানে ঢুকে পড়লো কিনা ওটা শনাক্ত করা হয়। এই ধরনের উন্নত প্রযুক্তির এবং খুব দামি এই বিমানগুলি ধ্বংস করছে। সব মিলিয়ে আমেরিকার ক্ষতি হয়েছে প্রচুর, কয়েকশো বিলিয়ন ডলার, সেটা ট্রিলিয়ন ডলারেও ছাড়িয়ে যেতে পারে। এবং সেই আক্রমণে ইসরায়েলের ভিতরে ইরান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইসরায়েল আগামী কয়েক বছর লাগবে এই ধ্বংসযজ্ঞ এগুলি পুনর্নির্মাণ করতে এবং এই যে আর্থিক ক্ষতি হয়েছে এগুলি কাটিয়ে উঠছে। ইরানেরও লাগবে, কিন্তু ইরানের যে টার্গেটে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ সেখানে তাদের 3টা লক্ষ্য ছিল মূল। একটা হলো ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটানো, সেটা ঘটেনি।
ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারলে ইরানের নিয়ন্ত্রণ আমেরিকা ইসরায়েলের হাতে চলে যেত। যেইভাবে আমেরিকা এই গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনে সেখানে একটা পুতুল সরকার বসিয়েছে, আমেরিকার একটা অনুগত সরকার সেখানে বসে আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে ভেনেজুয়েলাকে, ঠিক একইভাবে ইরানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল। 2 নম্বর হলো আমেরিকা চেয়েছিল এবং ইসরায়েল চেয়েছিল ইরানের যে পারমাণু সক্ষমতা আছে এটা পুরোপুরি ধ্বংস করে দিতে, সেখানে ব্যর্থ হয়েছে। এটা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশ করেছে যে ইরানের এই উপর যে আমেরিকা গত 40 দিন আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকা, সে আক্রমণে ইরানের পরমাণু যে সক্ষমতা আছে সেটা ধ্বংস হয়নি, সেটা কোনো সমস্যা হয়নি, ওগুলো অক্ষত অবস্থায় আছে। তা দ্বিতীয় যে টার্গেট ছিল সেটাও ব্যর্থ হয়েছে। তৃতীয় টার্গেট ছিল যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের যে ব্যালিস্টিক সক্ষমতা আছে, ইরানের যে সর্বাধুনিক যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আছে যেগুলি অপ্রতিরোধ্য, এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যেগুলি ঠেকাতে ইসরায়েল আমেরিকা ব্যর্থ হয়েছে, সেই ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করে দিতে, সেটা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। এক কথা হলো ইরানকে সামরিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে কোনোভাবে পরাজিত করতে পারেনি। ইরানের সামরিক সক্ষমতা অটুট আছে, ইরানের যে ক্ষমতা যেটা আছে, রাজনৈতিক ক্ষমতায় যে ইরানের যে সরকার রেজিম চেঞ্জ করতে চেয়েছে সেটা ব্যর্থ হয়েছে, সেই সরকারই আছে। বরঞ্চ ইরান এখন আরো উল্টো অনেক শক্তিশালী হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন ইরান একক আধিপত্য বিস্তার করছে। গত পরশু দিনে ইরান আরব আমিরাতে আক্রমণ করছে, আমেরিকাও কিছু করতে পারেনি, আরব আমিরাতেও কিছু করতে পারেনি। এক কথা হলো এখন এই যুদ্ধের মাধ্যমে ইরানের শক্তি, ইরান যে অত্যন্ত শক্তিশালী সর্বদিক থেকে, সামরিক শক্তি এবং কূটনৈতিক এবং তাদের যে আভ্যন্তরীণ যে শক্তি, যে ওরা বিশাল একটা শক্তিশালী রাষ্ট্র, ইরানকে যে পরাজিত করা সম্ভব না এটা প্রমাণিত হয়েছে। কারণ আমেরিকা এবং ইসরায়েলের মতো দুইটা বৃহৎ শক্তি ইরানকে 40 দিনে নত করতে পারেনি, পরাজিত করতে পারেনি। বরঞ্চ ইরানের কাছে এখন পরাজিত হয়ে আমেরিকা নিজের থেকে নিজে নিজে ঘোষণা দিয়েছে যে যুদ্ধ সমাপ্তি ঘোষণা দিয়েছে। এটা হচ্ছে একটা পরাজয় আমেরিকার জন্য। এটা হলো আমেরিকা নাকে খত দিয়ে এখান থেকে বিদায় নেয়া, মধ্যপ্রাচ্য থেকে ইরানের কাছে এই নাকে খতটা দিয়েছে, ইরানের কাছে নাকে খত দিয়ে নিজে নিজে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করছে। ইরান যুদ্ধ সমাপ্তিও ঘোষণা করেনি, যুদ্ধ বিরতিও ঘোষণা করেনি। যা করেছে এগুলি আমেরিকা। পরাজিত শক্তিরাই সবসময় যুদ্ধবিরতির জন্য চেষ্টা করে এবং যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে। বিজয়ী যারা হয়, বিজয়ী শক্তি কখনো যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে না, তারা দখল করে নিয়ে যায়। ইরান তো দখল করতে পারেনি আমেরিকা, ইরান ধারে কাছেও যেতে পারেনি। দূরের থেকে ইরানে আকাশপথে এবং ব্যালিস্টিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে আক্রমণ করছে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প। এটা করছে, কিন্তু ইরান তো নিয়ন্ত্রণ নিতে পারেনি। তাদের লক্ষ্য ছিল ইরানের নিয়ন্ত্রণ নেওয়া, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া, পরমাণু সক্ষমতা ধ্বংস করে দেওয়া, ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া, দিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করে ইরান তেল, গ্যাস, খনিজ সম্পদ এগুলি তারা লুটেপুটে খাবে। তাদের কোনো লক্ষ্যই হাসিল হয়নি, সকল লক্ষ্য ব্যর্থ হয়ে গেছে। ইরান সকল লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। ইরানের শক্ত প্রতিরোধে ইরানের দেশপ্রেমের কাছে আমেরিকা পরাজিত হয়েছে, ইরানের সততার কাছে পরাজিত হয়েছে আমেরিকার আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় হলো ইরানের কাছে। এই ইরানের কাছে নাকে খত দিয়ে এখন আমেরিকা বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।